আর্জেন্টিনা জর্ডান ম্যাচের ভেন্যুতেই আছেন সহকর্মী মুজনেবিন তারেক, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। তারেক, আর্জেন্টিনার প্রথম একাদশে তো মেসি নেই, জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বেও শেষ ম্যাচে আলবিসেলেস তাদের একাদশ কেমন হলো একটু আপনার মূল্যায়নটি জানাবেন, এবং ভেন্যুর বাইরের এই মুহূর্তে সার্বিক চিত্র কি দেখছেন আপনি? শুরুতেই জানাতে চাই, ম্যাচ শুরু হতে আর 1 ঘন্টারও কম সময় বাকি আছে। আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আরো প্রায় 5 ঘন্টা আগে থেকে তারা স্টেডিয়ামে দখল নিয়ে এবং পুরো স্টেডিয়ামের চারপাশে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা, যেটা বিশ্বকাপের আগের ম্যাচগুলো তো দেখছি বা অতীতের বিশ্বকাপ গুলো তো দেখছি। ম্যাচটা যদিও জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার, এবং সব আর্জেন্টিন ভক্তরাও জানেন যে মেসি শুরু একাদশে থাকবেন না, কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ খেলবে, সেটা নিয়ম রক্ষার হোক আর সেটা আনুষ্ঠানিকতার হোক, তারা যে তাদের উন্মাদনা সেটি কিন্তু তারা ধরে রেখেছেন। নিয়ম রক্ষার হোক বা তারা সেদিকে যাননি, তারা তাদের উন্মাদনা তারা যেভাবে সেলিব্রেট করেন ম্যাচের আগে সেটি তারা করেছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখনো প্রচুর আর্জেন্টিনার সমর্থক তারা আছেন, যারা ম্যাচ টিকিট পাননি তারা কিন্তু এইখানে নিচে গিয়ে উদযাপন করছেন। এবং একাদশের কথা যেটি বলছেন, এটি প্রত্যাশিত ছিল যে এই আর্জেন্টিনা দলে অন্তত 7 জন ফুটবলার ছিলেন যারা বিশ্বকাপে অভিষেক হয়নি। আর জর্ডানের বিপক্ষে যে ম্যাচ, এর চেয়ে ভালো মঞ্চ আর স্কালোনির জন্য হতে পারতো না তাদের সুযোগ দেওয়া, তিনি সেটি করছেন। এবং লিওনেল মেসি তিনি খেলবেন না সেটা স্কালোনি আগেই জানিয়ে দিয়েছেন, তবে হ্যাঁ ম্যাচের কোনো একটা সময় লিওনেল মেসি মাঠে নামবেন, এবং হয়তো যে সময়টা মেসি পাবেন সেই সময়টা মেসি তার মতো করে রাঙাবেন, এমন প্রত্যাশার কথাও কিন্তু ভক্তরা বলছিলেন। আর বাকি যারা ডিফেন্সে আপনি যদি দেখেন, তাগলিয়াফিকো তিনি ফিরেছেন, যদি কাটিয়ে ওটা তিনি খেলবেন, সেলেসি তিনি নতুন মুখ, তিনি এই ম্যাচটা খেলছেন। এবং মিডফিল্ডে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে, মিডফিল্ডে ডি পল, ইনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার তিনজনের কেউই কিন্তু শুরুর একাদশে নেই আমরা এখন পর্যন্ত দেখছি। এবং এখানে বার্থেস তিনি হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, তাকে নেওয়া হচ্ছে। এবং আহ জিওভানি লেসেলসো তিনি অনেক আগে থেকেই খেলছেন আর্জেন্টিনা দলে, গত বিশ্বকাপে ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি, তিনি অভিষেকের অপেক্ষায় ছিলেন, তার আজকে হয়তো অভিষেক হয়ে যাচ্ছে বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে এই ম্যাচে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে মেসি নেই, মেসির জায়গাটা আসলে কে খেলবেন, নিকো পাজ তার সম্ভাবনাটাই বেশি, তাকেই একাদশে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে বিবেচনা করা হচ্ছে। এবং নাম্বার 9-এ হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ তারা কিন্তু বিকল্প হিসেবে খেলতেন। লাউতারো মার্টিনেজ তিনি এর আগে থেকে ম্যাচ শুরু করেছিলেন এবং তার পরবর্তীতে তার বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। এবার এই দুজনকে একাদশে রাখছেন, এবং লাউতারো মার্টিনেজ তিনি হয়তো একটু আক্রমণ থেকে শুরু সামনের দিকে খেলবেন, এবং তার ঠিক পেছনে সেই জায়গাটায় দেখা যাবে হুলিয়ান আলভারেজকে, এবং নিকো পাজ তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটা নেবেন। এবং আরেকটা নাম হুলিয়ানো সিমিওনে, ডিয়াগো সিমিওনের ছেলে, তিনি অভিষেকের অপেক্ষায় ছিলেন, তারও উইংয়ে অভিষেক হয়ে যাচ্ছে এই ম্যাচটা জর্ডানের বিপক্ষে। সব মিলে আর্জেন্টিনা তাদের বেঞ্চ লাইন তারা কিন্তু আজকে পরখ করে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি, কারণ রাউন্ড অফ 32 এবং এরপর স্টক বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তার আগে এটাই সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন লিওনেল স্কালোনি। ধন্যবাদ তারেক আপনাকে। আপনি সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সম্ভাব্যতার বিচারে আর অল্প কিছু সময়ের অপেক্ষা, মাত্র 1 ঘন্টাও হাতে নেই, আমরা দেখতে চাই সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি।